তো হ্যাঁ ভালো আছি। আপনি যে এই যে এত সুন্দর সুন্দর শায়রি গুলিয়া জানেন, হ্যাঁ দর্শকে হাসাইতে পারেন, কাঁদাইতে পারেন, তো সুন্দর একটা শায়রি বলেন তো আজকে শুনি আমরা একটু। হ্যাঁ বলছি। এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে আমি আলাদা। এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে আমি আলাদা, অথচ একই দেহে বাস করে কৃষ্ণ আর রাধা। দেখতে আমায় কৃষ্ণের মতো অথচ রাধার মতো সাজ, দেখতে আমায় কৃষ্ণের মতো অথচ রাধার মতো সাজ। সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়ে বলেছে, তুই তোর নিজের মতো বাস, তুই তোর নিজের মতো বাস। তো একটু মিনিংগুলা ভাঙ্গা বললে ভালো লাগতো, আমি কিন্তু ঠিক কথার মিনিংটা বুঝতে পারি নাই। মানে কিছু কিছু ছেলে আছে, মানে দেখতে ছেলেদের মতো, মানে ভিতরে থাকে ওদের মেয়েদের মতো, মানে চালচলন, ওরা মেয়েদের মতো শ্বাসকুস করে, মেয়েদের মতো চালচলন করতে ভালো পায়, মেয়ে বান্ধবীর লোকে থাকতে ভালো পায়। কিন্তু এই মানুষগুলারে মানুষে কী করে, মেয়ে বান্ধবীর কাছে গেলে ওরা মানে বান্ধবী হোক বন্ধুত্ব হোক তার সঙ্গে করতে চায় না। যখন ছেলের সঙ্গে মিশতে যায়, ছেলেও না, ছেলেরাও মানে কীরকম করে মানে বলে, ওই যে মানে কি খারাপ খারাপ করে বলে, ওই যে মাসি যাচ্ছে, দিদি যাচ্ছে, হাই হ্যালো, এরকম করে মানে কত মস্কারা করে। কিন্তু বারবার এই সমাজ মানে কি আমাদেরকে বোঝায় যে আলাদা আমরা, কিন্তু একই দেহে কিন্তু শরীরে রক্ত মাংস সবার তো সমানই মানুষ, তাই না? কিন্তু তার জন্যই বলেছি একই অঙ্গে কৃষ্ণ আর রাধার বাস। এখন ঠিক বুঝতে পারলাম। বুঝতে পারলাম। তো মানুষে এই বস্তুগুলো মানে হিংসা করাটা ঠিক নয়। আমি আপনার কথা শুনে অনেকটা শান্তি পেলাম। তো আপনি হয়তো মনে করবেন যে দাদাভাই হিংসা করে নাকি, আমি কিন্তু করি না। তো দর্শক আমার মতো সবাই যদি এরকম মানুষকে পাশে নিতে পারো, কিসের এত হিংসা গো? সৃষ্টিকর্তা একজন। হ্যাঁ, সৃষ্টিকর্তা মানুষকে পাঠাইছে মানুষ হিসেবে, তাই না? তুই ছেলে মানুষ হয়ে মেয়েদের মতো চালচলন করছিস কেন? ভালো করে হাঁট, ভালো করে চল, ছেলেদের মতো চল। আরে বাবা, যাকে সৃষ্টিকর্তা বানাইলো তাকে তুমি পাল্টানোর কে? কেউ নয়, তাহলে তো কেউ নয়। সৃষ্টিকর্তাকে অপমানিত করা হলো, তাই না? মালিক তো একজনই না, হ্যাঁ। যে বানাইছে সেই ভালো জানে। আপনি কি বলেন? না, কথা ঠিক। হ্যাঁ, ওইটাই বলছি যে সৃষ্টিকর্তাকে তো অপমান করাটা। আপনাকে পায়ে আমি অনেক খুশি হইলাম, ধন্যবাদ দাদা ভাই। অনেক সন্তুষ্ট হইলাম। ভালো থাকবেন।